বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, তাই তো কবিরা বলে গেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বলছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উচ্চতার সাজেক ভ্যালি থেকে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে অটোমেটিক্যালি কক্সবাজার আর সাজেকের নামটাই প্রথমে মাথায় চলে আসে। সাজেকে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই বাজেটের ভয়ে কিন্তু সাজেকে যেতে পারছেন না। তাদের জন্য আজকে একটা সলিউশন নিয়ে আসছি। পুরো ভিডিওটা দেখেন। সাজেক সম্পর্কে ইচ অ্যান্ড এভরি ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। সাজেক, রাঙামাটি এবং খাগড়াছড়ি এই দুইটা ওয়ে ধরে যাওয়া যায়, তবে রাঙামাটি হয়ে যাওয়ার থেকে সাজেকে কিন্তু খাগড়াছড়ি হয়ে যাওয়াটা অনেক বেশি সহজ। এজন্য আমরা ঢাকা থেকে খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের টিকিট কিন্তু কেটে নিয়েছি পার পারসন 800 টাকা করে। আপনাদের বলে রাখি, শান্তি পরিবহন কিন্তু সাজেকের কাইন্ড অফ জাতীয় বাস। আর এই শান্তি পরিবহনের কাউন্টারে কিন্তু আপনারা গাবতলী, কল্যাণপুর, সায়দাবাদ আরো বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম ফাইমুল সিয়াদ। আপনারা দেখছেন দারিয়াদ ইউটিউব চ্যানেল। তো গাইস, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি খাগড়াছড়ির যে মেন শহরটা আছে সেই মেন শহরে। বেসিক্যালি আমরা কোথায় যাচ্ছি জানেন? আমরা আবারও যাচ্ছি সাজেকে মেঘ দেখতে, ইভেন মেঘের রাজ্যে হারিয়ে যেতে। খাগড়াছড়িতে নামার পরে আমাদের প্রধান টার্গেট হলো একটা সিএনজি রিজার্ভ করা। এইটা নিয়ে আপনাদের সাথে একটু পরে আলোচনা করতেছি। তো ফাইনালি গাইস, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আর এইখানে কিন্তু আমাদের গাড়ি যে সাজায় রাখা আছে। এখন আমাদের গাড়ি 10:30টায় ছাড়ার কথা, কয়টা ছাড়বে এটা বলতে পারতেছি না, বাট সামনে একটা সেনাবাহিনীর গাড়ি থাকবে আর পিছনে একটা সেনাবাহিনীর গাড়ি থাকবে। আর সবগুলা গাড়ি কিন্তু একবারে সিরিয়াল বাই সিরিয়াল যাবে। এইটা হলো বাগাইহাট আর্মি ক্যাম্পের যে মাঠটা আছে, এই মাঠ। এইখানে কিন্তু সকল গাড়িগুলা কিন্তু লাইন বাই লাইনে সাজানো থাকে। যেখানে গাড়িগুলো রাখা হয় বাগাইহাট আর্মি ক্যাম্পের এখানে, এর পাশে কিন্তু এই যে কি বলে ছোট ছোট পাহাড়ি ফল টল বিক্রি করে, ডাব টাব বিক্রি করে। তো আমরা সকালে কিছু খাওয়া হয়নি, এখান থেকে কিছু ট্রাই করতে পারি। আর ওই যে গাড়িগুলো এখানে রাখা সব পুরো পার্কিং। চাইলে ওখানে ক্যান্টিন আছে, নো ওয়াশরুম আছে। আর যে সব গাড়ি এখানে দিয়ে সাজানো চারপাশ দিয়ে, প্রচুর গাড়ি। পেঁপে, পাহাড়ি পেঁপে, পাহাড়ি পেঁপে না এগুলো? পাহাড়ি পেঁপে কেমন খেতে? টেস্ট মিষ্টি। পেঁপে কিন্তু মিষ্টি আছে, খুব মিষ্টি। 10 টাকা করে। কলা 10 টাকা হালি। পাকা তো নাকি কলা? বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে কিন্তু দুইটা সময়ে দুইটা স্কোয়াডের মাধ্যমে কিন্তু মানুষকে সাজেকে পৌঁছায় দেওয়া হয়, তাও আর্মিদের তত্ত্বাবধানে। আর বুঝতে পারতেছেন রাস্তাটা এত বেশি রোমাঞ্চকর। এখন আপনাদেরকে সিএনজির কথাটা বলি। সিএনজি রিজার্ভ আপনারা যদি খাগড়াছড়ি শহর থেকে নেন তাহলে 4 জন যেতে পারবেন, আর ভাড়া পড়বে কিন্তু 3200 টাকা। আর সেক্ষেত্রে 4 জন মিলে যদি 3200 টাকা কন্ট্রিবিউট করেন, পার পারসন 800 টাকা করে পড়তেছে। তাছাড়া চাইলে কিন্তু আপনারা 1 জন বা 2 জন হলে মোটরসাইকেল ভাড়া নিয়েও যেতে পারেন। আর যদি গ্রুপে বেশি হয়ে থাকেন তাহলে তো চাঁদের গাড়ির কোনো বিকল্পই নেই। চাঁদের গাড়ি গেলে যা ফিল পাবেন সেটা কিন্তু আপনার সিএনজি বা মোটরসাইকেলে পাবেন না। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো সিএনজি কিন্তু আপনারা চাইলে নিয়ে যে রাত্রি যাপন করার সিস্টেমে নিয়ে যেতে পারেন, কিন্তু আমরা কিন্তু ওয়ান ওয়ে সিস্টেমে নিয়ে গেছি। কারণ আমাদের ইচ্ছা ছিল যে কয়দিন থাকবো, যে কয়দিন মন চায় সেই কয়দিন একবারে থেকে তারপরে ব্যাক করবো। কারণ আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, সাজেক থেকে ব্যাক করার সিএনজি বা অন্যান্য গাড়ি কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়। তাছাড়া আপনারা যদি রিসোর্টের কথা বলেন সেখান থেকেও কিন্তু ব্যবস্থা করে দেবে, এটা নিয়ে কোনো টেনশন করতেই হবে না। এইবার চলে আসি সাজেকে এসে আমরা কোথায় থাকবো কিংবা কোন রিসোর্টে উঠবো এইটা নিয়ে। কেননা সাজেকে এসে একটা জিনিস সবচাইতে বেশি হ্যারাসমেন্টের শিকার হয় মানুষ, সেটা হলো রিসোর্ট বুকিং নিয়ে। আমরা বেসিক্যালি রিসোর্ট আগে থেকে বুকিং দিয়ে আসছিলাম, এই জন্য কিন্তু আমরা কোনো রকমের পেইন নেই নাই। আরেকটা কথা বলে রাখি, সাজেকের রিসোর্ট যে অনেক বেশি হাইফাই হয় তা না। আপনারা কিন্তু এইখানে এসে কাঠ, বাঁশ, বেত এই টাইপের জিনিসগুলাই বেশি দেখতে পারবেন, এই টাইপের রিসোর্টগুলাই বেশি দেখতে পারবেন। আর এইগুলোতে থাকারই কিন্তু ফিল অনেক বেশি জোস লাগে। কারণ পাহাড়ে ঘুরতে এসে যদি বিল্ডিংয়ে থাকতে হয় তাহলে আর কেমন হইলো। তো যে এইটা হলো ডবল বেডের রুম, দেখতে পাচ্ছেন 2টা বেড আছে। আর ও আচ্ছা, এখানে কোনো বেলকুনি নাই। আর এটা হলো ওয়াশরুম। এটা আরেকটা কাপল বেডের রুম, দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর। মানে সাজেকের রুম তো আসলে এভারেজ কোয়ালিটির হয়ে থাকে। আর এইটা বেলকুনি। আর সবগুলোর ওয়াশরুম কাইন্ড অফ সেম ক্যাটাগরির, সুন্দর ওয়াশরুম, যথেষ্ট মানে চালিয়ে নেওয়ার মতো আর কি।
এখান থেকে বেলকুনি, এখান থেকে ভিউ, বসার টুল আছে, রুম মোটামুটি সুন্দর আছে। আর ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখাই, ওয়াশরুম এটা মেবি 3500 টাকায়, কিন্তু ওনারা হলো ডিসকাউন্ট করে দেবে, এসে আমার কথা বললে এই ডিসকাউন্ট করে দেবে। ধরেন যে আপনি হয়তো 2500 টাকায় পেয়ে যেতে পারেন, 3000 টাকায় পেয়ে যেতে পারেন, 1500 টাকা, 2000 টাকা, মানে যখন যেমন ডিসকাউন্ট চলে সেরকম ডিসকাউন্টই দেবে। এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের যে রিসোর্টটা, সেই রিসোর্টটার রুফটপে। আর এইখান থেকে এই মুহূর্তে যে একটা ভিউ আপনাদের দেখাই, চলেন। মুহূর্তে আমি কথা বলতে যাচ্ছি আমরা যে রিসোর্টে আছি সেই রিসোর্টের ম্যানেজারের সাথে। ভাই আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম আপন দে, আমি শৈলকুটি রিসোর্টের ম্যানেজার। আচ্ছা, আপনাদের এখানে মোট কয়টা রুম আছে? আমাদের এখানে টোটাল হচ্ছে যে কাপল রুম আছে 5টা, ডাবল বেডের রুম আছে 6টা, আর টোটাল হচ্ছে 11টা রুম। আচ্ছা, তো আপনি এখান থেকে তো আমি দেখতেছি রুফটপে খুব সুন্দর ভিউ, এই জন্য আপনাকে এখানে নিয়ে আসছি। আচ্ছা, আমাদের এখানে রুফটপ থেকে আসলে সকালবেলা বলতে গেলে সাজেকের একদম বেস্ট ভিউটা এই রুফটপ থেকে পাবেন, আর ব্যালকনি থেকে তো ভিউ পাওয়া যায়। আর বিশেষ করে হচ্ছে যে শীতকালের মেঘটা আসলে মানুষ যেভাবে বলে না যে হাত দিয়ে ছোঁয়া যায়, এটা হচ্ছে আমাদের বর্ষাকাল সিজনে একদম মেঘ এদিক দিয়ে এই পাশ থেকে এই পাশ ট্রান্সফার হবে, আপনার ওই পাশ থেকে এদিকে ট্রান্সফার হবে, অনেক সময় রুমে ঢুকে যায় মেঘ, মানে তখন বোঝা যায়, অনুভব করা যায়। কিন্তু রুম রেট কেমন, মানে যেটা সিঙ্গেল আর মানে কাপল আর কি? কাপলের রেন্ট হচ্ছে কি আপনার কাপলের আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যে কাপড় রুমগুলো আছে এগুলোর রেন্ট হচ্ছে 3500 টাকা, আর অন্যান্য ডেতে ওয়ার্কিং ডেতে আমরা হচ্ছে যে রাখি হচ্ছে 3000 টাকা করে, মানে কিছু ডিসকাউন্ট দেন। আমি তো ফার্স্টে আপনাদেরকে বললাম যে ভাইয়ারা ডিসকাউন্ট দেয়, আমার কথা বলবেন অবশ্যই, ভাইয়া কম তো নিবেন নাকি? অবশ্যই ভাইয়ার নাম বলবেন। আচ্ছা, আর ডবল রুমের ভাড়া কেমন? আমাদের ডাবল বেডের রুমের ভাড়া হচ্ছে 4500 টাকা, আর ওয়ার্কিং ডেতে আমরা 4000 টাকা দিই, 3500 টাকা দিই, এটা মানে আলোচনা আপনি একটু হ্যাঁ সবাই কথা বলে নেবেন তাইলেই হবে। আর যেটা আপনার ডাবল বেডের রুম সেখানে কয়জন থাকতে পারবে চাইলে ফ্রেন্ড সার্কেল? 4 জন এলাও করি, তার অধিক যদি হয়ে থাকে পার পারসন আমরা 500 টাকা করে সার্ভিস চার্জ নিয়ে থাকি। আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হলো সাজেকে দেখেন সব রিসোর্ট গুলা কিন্তু নিচা, এই রুফটপটা সব থেকে উপরে। এই সাইডটার দিক দিয়ে আমাদের রিসোর্টের রুফটপ অনেকটা উঁচা, একদম সবার থেকে উঁচা। আরেকটা জিনিস সেটা হলো ভাইয়াদের এখান থেকে কিন্তু খাবার দাবারের হোটেল একদম পাশে, এই যে দেখতে পাচ্ছেন এটাই খাবারের হোটেল। তাছাড়া এখান থেকে যত দূর যাবেন খালি খাবারের হোটেলই দেখতে পাবেন। ধরেন ওই পাশে থাকলেন, আপনার ওই পাশ থেকে হেঁটে কিন্তু আবার এই পাশে আসা লাগতেছে, মানে এটা একদম মেইন পয়েন্টেই বলা চলে আর কি। এটা কি জানো এই রিসোর্টটা? হ্যাঁ, আর্মির গেস্ট। আচ্ছা, আর্মিদের প্রথম যে সাজেকে যে গেস্ট হাউসটা করছিল সেই গেস্ট হাউসের একদম অপোজিটেই বলা চলে, স্টোন গার্ডেনের অপোজিটেই এই রিসোর্টটা। অবশ্যই সবাই আসবেন, ভাইয়ার নাম বলবেন, এটার জন্য আমাদের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট থাকবে সবার জন্য। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এখন কথা বলি সাজেকে এসে কোথায় কোথায় আপনারা ঘুরবেন। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এইটা বাংলাদেশের সব থেকে উঁচায় অবস্থিত মসজিদ। তাছাড়াও সাজেকে অবস্থিত লুসাই গ্রাম নামের যে জায়গাটা আছে, যে রিসোর্টটা আছে, এইটা কিন্তু সবার কাছে একদমই আকর্ষণীয় একটা জায়গা, কেননা এখানে কিন্তু ঐতিহ্যবাহী পোশাকও পাওয়া যায়, যেটা পরে আপনারা অনেক ফটোশুট করতে পারবেন। তাছাড়া ওই প্লেসটা কিন্তু সুন্দর আছে, এখানে ছবি তোলার মতো বেশ কয়েকটা প্লেসও আছে, অনেক বেশি ফুল টুল এই টাইপের লাগানো আছে, জোস। আমার কাছে মনে হয় সাজেকের ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য ক্রাউডেড প্লেস কিন্তু সাজেকে যে হেলিপ্যাডটা অবস্থিত সেটা, কেননা এখানে কিন্তু হেঁটে আসা যায় অনেক বেশি কাছে। তার থেকে সব থেকে বড় কথা, বিকেল বেলায় মনে হয় সাজেকের যত গেস্ট আছে সবাই কিন্তু এখানে এসেই তারা সূর্য অস্ত যাওয়াটা দেখে। তাছাড়াও সন্ধ্যাবেলায় এখানে এত পরিমাণে স্ট্রিট ফুডের দোকান বসে, সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। চলুন এখন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সাজেকের সব থেকে উঁচু প্লেস কংলাক পাহাড়ের চূড়া থেকে। আর কংলাক পাহাড়ের চূড়া যেতে হলে কিন্তু মোটামুটি 2 থেকে 3 কিলো পর্যন্ত জার্নি করতে হয়। চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, আর কারো যদি স্ট্যামিনা কিছুটা কম থাকে তাইলে কিন্তু আমাদের মতো সিএনজি নিয়ে যেতে পারেন, কেননা ওখানে হেঁটে অনেক উপরে উঠতে হয়। সিএনজি নিয়ে যাওয়াটাই আই থিঙ্ক বেটার। তবে আমি বলবো যদি সাজেকে আপনারা আসেন তাহলে কিন্তু এই কংলাক পাহাড়ে উঠতে ভুলবেন না, কেননা এইখানে উঠলে যে একটা মেমোরি আপনারা পেয়ে যাবেন এটা সারা জীবন মনে রাখবেন। আর এত জোস ওয়েদার বলার মতো। আর সাজেকে সব থেকে কম কোলাহল কিন্তু এই কংলাক পাহাড়েই আছে। আপনারা এখানে আসলে একদম নীরবতা ফিল করতে পারবেন, পাহাড়ের যে নীরবতাটা সেটা ভালো মতোই ফিল করতে পারবেন।
কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি সাজেকের যে হেলিপ্যাডটা আছে এটা কিন্তু বিকেলের পর থেকে একদম উৎসব মুখর পরিবেশে পরিণত হয়ে থাকে, কারণ এখানের যে সাইড দিয়ে যে স্ট্রিট ফুডের দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো এত বেশি জাঁকজমক। আর এই স্ট্রিট ফুডগুলোতে আপনারা পাহাড়ি কিছু বৈচিত্র্যময় খাবার দাবার পেয়ে যাবেন, যা কিন্তু আপনাদেরকে একটা আলাদা এক্সপিরিয়েন্স দিবে। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে রুম থেকে যদি আপনারা এরকম একটা সুন্দর ভিউ পান তাহলে আর কি দরকার জীবনে বলেন। আর খুব সকালে ঘুম থেকে ওঠার পরে আমি বলবো যে সেকেন্ড দিন আপনারা একটু ট্রাই করবেন, যদি কংলাক যে ঝর্ণাটা আছে এইটা যদি এক্সপ্লোর করতে পারেন তাহলে কিন্তু আপনাদের একটা বেস্ট এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আমি বলতেছি সাজেকের কিন্তু এই কংলাক ঝর্ণাটা কিন্তু সব থেকে আন্ডাররেটেড প্লেস, কারণ এইখানে কিন্তু মানুষ একদম যেতেই চায় না, যাওয়াটা একটু টাফ আছে, তবে যদি যেতে পারেন তাহলে কিন্তু একটা সেরা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। It's never ever 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 gonna happen. সবার মুখে শোনা যায় সাজেকের খাবার দাবার নাকি টু মাচ এক্সপেন্সিভ, কিন্তু আমার কাছে কিন্তু এটা একদমই টোটাল রং মনে হয়। কেননা মাত্র 500 টাকায় সাজেকে 3 বেলার খাবার খাওয়া পসিবল, তাও কিনা সাজেকে যে কোনো হোটেলে গিয়ে আপনারা বলবেন যে আমরা প্যাকেজে খাবার খাবো, ওনারাই কিন্তু আপনাকে প্যাকেজ মেনশন করে দিবে। এর মধ্যে কিন্তু পাহাড়িদের যে ট্রেডিশনাল খাবারগুলো আছে এগুলোও কিন্তু পেয়ে যাবেন। এখন কি আমার ভিডিওটা দেখে কি আপনারা কিছুটা হলে সাজেকে যাওয়ার জন্য ভরসা পেলেন, তাই তো? আমি জানি এখনো অনেকের মাথায় অনেক ধরনের চিন্তা ভাবনা কিংবা অনেক ধরনের কথাবার্তা মাথায় ভাসতেছে, তারা প্লিজ দ্রুত কমেন্ট করে ফেলেন, আমি সবগুলো কমেন্টে রিপ্লাই দিব, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব, কোনো সমস্যা নাই। তো চলুন এখন একটু হিসাবটা সেরে নেই যে সাজেকে অ্যাকচুয়ালি খরচ আমাদের কত হলো। তো ঢাকা থেকে আমাদের খাগড়াছড়ি পর্যন্ত ভাড়া পড়েছিল 820 টাকা করে, সিএনজি ভাড়া যেহেতু রিজার্ভ পড়েছিল 3200 টাকা, সেক্ষেত্রে 4 জন ডিভাইডেড করে নিলে 800 টাকা করেই পড়ে। রিসোর্ট ভাড়া পড়েছিল 3000 টাকা, সেক্ষেত্রে আমাদের পার পার্সন পড়েছিল 750 টাকা করে। আর সাজেকে এসে খাবার দাবার 3 বেলার খাবার দাবার আমরা পার পার্সন সেই প্যাকেজ হিসাবে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের 500 টাকা করে পড়েছিল। সেখানে আমরা দুপুর, রাত এবং সকালের খাবার পেয়েছিলাম। ব্যাক করার সময় খাগড়াছড়ি পর্যন্ত সিএনজি ভাড়া পড়েছিল 3200 টাকা, তাহলে পার পার্সন পড়তেছে 800 টাকা করে। আর খাগড়াছড়ি থেকে ঢাকা পর্যন্ত ব্যাক করার আবারও সেই ভাড়া পড়তেছে 820 টাকা করে। এইবার যদি আমি ইন টোটাল হিসাব একসাথে করি তাহলে দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে 4490 টাকা। মানে আপনারা চাইলে 5000 টাকার মধ্যেই সাজেকে কিন্তু অনায়াসে ঘুরে আসতে পারবেন, যেটা আমি কিন্তু প্রমাণ সহ ভিডিওতে উল্লেখ করেই দিলাম। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, অনেকেরই কিন্তু হাত খরচ অনেক বেশি, আবার অনেকের হাত খরচ কিন্তু অনেক কম, সেটার উপরেও কিন্তু খরচটা ডিপেন্ড করতেছে। কেউ চাইলে এক জায়গা থেকে 20,000 টাকাতেও ঘুরে আসতে পারবেন, কেউ চাইলে সেখান থেকে কিন্তু 3000 টাকাতেও ঘুরে আসা পসিবল, সেইটা ডিপেন্ড করতেছে আপনার হাত খরচের উপরে। আরো বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে দরকার হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেইখানে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, সমস্যা নাই। তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট সুন্দর জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য রিয়াদ চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।